কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার দিন রাত্রেবেলা উপসমিতি গঠনের আগেই উত্তপ্ত হয়ে ওঠে কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েত। রাতভর বোমাবাজি থেকে শুরু করে বিরোধী দলের আইএসএফ সদস্যকে অপহরণের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তবে সে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অবশেষে কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে মোট 11টি সদস্য রয়েছে, যার মধ্যে শাসক দল 5টিতে জয়লাভ করে এবং বিরোধী অর্থাৎ আইএসএফ, বিজেপি, সিপিএম ও নির্দল সমগ্রভাবে 6টি আসন জয়লাভ করে। কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে বিরোধী পঞ্চায়েত গঠন করে তারা, কিন্তু উপসমিতি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই টালমাটাল চলছিল পঞ্চায়েতের মধ্যে। অবশেষে আইএসএফ এমাদুল নামে এক জয়ী সদস্য শাসক দলে যোগদান করার শাসক দলের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 6। আর তাই দীর্ঘ টালবাহানার পরেও কড়া পুলিশ প্রশাসনের নিরাপত্তার মধ্যে দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করে। তবে বিষয়টি নিয়ে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় সম্পূর্ণ অবৈধভাবে শাসক দল উপসমিতি গঠন করেছে, এমনকি যে আইএসএফ সদস্য এমাদুল হক মোল্লার কথা শাসক দল বলছে তাকে অপহরণ করা হয়েছে বলেও দাবি করে তারা। 2023 সালে আগস্টে আমাদের পঞ্চায়েত গঠন হয় এবং ঠিক তার 10-15 দিনের মধ্যে উপসমিতি গঠন করার প্রক্রিয়া চালু ছিল, কিন্তু বিরোধীদের চক্রান্ত, ওই যা শাসক দলের চক্রান্তে তাদের নিজেদের প্রার্থী নিজেরা কিডন্যাপ করিয়ে যেখানে ভোট প্রক্রিয়া সেটাকে স্তব্ধ করিয়েছে, যে ওদের লোক মিসিং হয়ে গেছে, হবে না, বন্ধ করতে হবে, নয়া অর্ডার। কিন্তু দেখা গেল যে ওখানে 1/3 অর্থাৎ 14 জনের যদি 4 জন থেকে 5 জন হয় সেখানে করাম হবে, সেখানে উপসমিতি করা যায়। কিন্তু শাসক দলের মদতপৃষ্ট যা আমাদের পঞ্চায়েতের আধিকারিক থেকে বিডিও থেকে আর পুলিশ প্রশাসন একদম আমাদের সেটা করতে দেওয়া হয়নি। এবং 28 তারিখে আমাদের উপসমিতি, আমরা দীর্ঘদিন না কাজটা এলাকার মানুষের কাজকর্ম না হওয়ার কারণে আমরা এইটা নিয়ে হাইকোর্টে যাই। হাইকোর্টের মহামান্য বিচারপতি অর্ডার করে, সেই অর্ডারের বিশেষে আর 3 মাস পরে 28 তারিখের দিন দেওয়া হয়েছিল আমাদের উপসমিতি করার জন্যে। কিন্তু 22শে মে ছিল তো, 28 এপ্রিলে ছিল। তো এখন সেখানে বলল যে ফিরে থেকে রবিবারের দিকে পুলিশ চিঠি ধরাচ্ছে যে এটা যে উপসমিতি করা ছিল ওটা হবে না। নওশাদ সিদ্দিকের মিটিং আছে গাজীপুরে, সেখানে আমাদের পুলিশ প্রশাসনের দিতে হবে। সেটা ভুয়ো কেন্দ্র করে সেই যে 29 তারিখে যে নওশাদ সিদ্দিকির যে সভা ছিল বেলা 4টের সময় গাজীপুরে, কিন্তু আর এটা 28 তারিখে ছিল, কিন্তু ওই অজুহাত দেখে একটা বানচাল করে এবং প্রকৃতপক্ষে 144 জারি করে সে নওশাদের সিদ্দিকির সে সভাটাও বানচাল করেছে। আবার আমাদের এই 19 তারিখে ডেট দেওয়া হয়েছিল, এর ভিতরে আমাদের উপসমিতি গঠন হয় বলে, কিন্তু আমাদের পঞ্চায়েত সদস্যা ফজিলা কাজী, তার একটা 3 বছরের ছেলে, এবং সেটাকে কিডন্যাপ করা হয় এবং তাকে নিয়ে রাখা হয়। যে মিডিয়ার মাধ্যমে শুনেছিলেন প্রধানের বাড়িতে ছিল, কিন্তু যাবৎ পর্যন্ত যে সেই কোথায় থেকে উদ্ধার হলো, তাই রিকভারি হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেননি পুলিশ। আর আজকের যে 19 তারিখে গঠন ছিল উপসমিতি, আমরা পঞ্চায়েতের যে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের এমাদুল হক মোল্লা, তাকে কিডন্যাপ করে রেখেছে। আর আমরা বললাম যে আমাদের তো একটা মিসিং আছে, কিডন্যাপ আছে, তাহলে আমরা ভোট কি বন্ধ করুন। বলে না, বাইরে কি হচ্ছে জানার দরকার নেই, এর ভিতরে যে কজন উপস্থিত আছে উপস্থিত শতকরায় বলছে আমাদের কোরাম হলে হয়ে যাবে, কত 14 জনে 4 জন হলে।
তো সেই মতো আমরা বললাম তাহলে না আমাদের মিসিং আছে। আর তাছাড়া আমি বলেছিলাম 1973 সালের আইনে 41 ধারা মতে যে ওয়াল জিপি মেম্বার ভোট দেবে, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার যোগ করে ওরা করাম হয়ে গেছে, মেজরিটি করেছে, ওদেরকে নাম উপস্থাপন করে তাদেরকে শাসক দলের পাইয়ে দিতে হবে, তাই তাদেরকে করেছে। আমরা এই ভোট দানের থেকে বিরত আছি। আমাদের অবৈধভাবে যে ভোট প্রক্রিয়া, এর জন্য আমরা সই স্বাক্ষর করিনি, আমরা কোনো স্বাক্ষর করিনি, হলে সেই জন্য আমরা ওই উপসমিতি ভোট দান থেকে বিরত ছিলাম। আর সম্পূর্ণ উপসমিতি গঠন হয়েছে অবৈধভাবে। আপনারা এখন কি চান? আমরা এটা চাচ্ছি নিয়ম মেনে, যেহেতু পঞ্চায়েতে যখন আমাদের পঞ্চায়েতের ভোটের যে সদস্য জিতেছিল, তখন যা পঞ্চায়েতের প্রধান গঠন হয়েছিল, তখন কিন্তু উপসমিতির মেম্বারদের ডাকা হয়নি, তাকে গ্রামসভার সদস্য নিয়ে পঞ্চায়েত গঠিত হয়েছে। এবং ধরুন আমাদের পঞ্চায়েত গঠনে যদি সমিতির প্রার্থী দেয়, জেলা পরিষদের প্রার্থী দেয়, আর পঞ্চায়েত সমিতির কি এমএলএ এমপিরা ভোট দেয়, সুতরাং যে দপ্তরের সেই সদস্যের ভোট প্রয়োগ করে দিন। আজকে যে উপসমিতির যে গঠন হয়েছে, আপনার উপর কোনো কি চাপ সৃষ্টি করে, ধমক দেয়? হ্যাঁ, আজ দীর্ঘ 1 মাস যাবত ধমকানো চমকানো, এবং আমাদের বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে। আমাদের প্রাণে মেরে দিতে পারে, আমাদের কিডন্যাপ করতে পারে, করেছে, ইতিপূর্বে করেছে, আরও করবে, এরকম হুমকিও দিচ্ছে। তাই একটা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আজকে কি জোর মূলত বা বেআইনিভাবে কি হচ্ছে? হ্যাঁ, এই উপসমিতি সম্পূর্ণ জোরপূর্বক এবং বেআইনিভাবে করেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। আপনার নাম? শামসুদ্দিন মোল্লা, উপপ্রধান, বাউরমাল জিপি। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। তাদের দাবি অবিলম্বে পুনরায় ভোটদানের মাধ্যমে স্বচ্ছভাবে উপসমিতি গঠন করা হোক। জোর জবরদস্তি করছিল তো সই করার জন্য আমাদের। আমরা 6 জন ছিলাম, আমরা কেউ সই করিনি। এই এতদিন উপসমিতি কি কারণে এখনো পর্যন্ত হয়নি? আজকের যে হলো শাসক দলেরা করতে দেয়নি। ওই নিয়ে আপনারা কি হাইকোর্টে কি দ্বারস্থ হয়েছিল? হ্যাঁ, মানে হাইকোর্ট থেকে দিয়েছিল, রায় দিয়েছিল আজকের হচ্ছে উপসমিতি গঠনের ডেট, তাই তো? এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি পুনরায় উপসমিতি আবার ভালোভাবে। আপনার নাম পরিচয়? আমার নাম টুসি কর, CPIM পার্টি সদস্য, কোন অঞ্চল? বাবুর মন্ডল। অন্যদিকে বিরোধীদের তোলা এই অভিযোগ অস্বীকার করে কুলপি ব্লক সভাপতি, জানায় যে স্বইচ্ছায় আইএসএফ সদস্য তাদের দলে যোগদান করাতেই তারা সংখ্যাগরিষ্ঠতায় উপসমিতি গঠন করেছে। আমরা কারো কিডন্যাপ করিনি। আমাদের তৃণমূল কংগ্রেস দল উন্নয়নে বিশ্বাস করে, মারপিটে নয়, কারোর কিডন্যাপে নয়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা দলীয়ভাবে 5 জন জয়ী হতে পেরেছিল, পঞ্চায়েত সমিতি 2 জন। আইএসএফ, বিজেপি, নির্দল, CPM মিলে ওরা 6 জন গ্রামের মেম্বার আর একটা পঞ্চায়েত সমিতি ওরা জয়ী হয়। সেই নিরিখে ওরা 3-4টে দল মিলে পঞ্চায়েত গঠন করে। পঞ্চায়েত গঠন করার পরে ওরা বিজেপিকে সমর্থন করে প্রদান করে দেয়। ইন দ্য মিডটাইম উপসমিতি গঠনের সময় আমরা যখন উপসমিতি গঠনে গেলাম, 6-1 ওরা 7, আমরা 5-2 7। এটা জানতে পেরে ওই উপসমিতি গঠনের দিনে আমাদের একটা পঞ্চায়েত সমিতির মেম্বার শৈলেন্দ্রনাথ হালদারকে ওরা গলায় ছুরি দেখিয়ে নিয়ে চলে যায়। সেই অনুযায়ী উপসমিতি বন্ধ ছিল, আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে। সেই থেকে আজ পর্যন্ত বন্ধ ছিল। ওরা সেই উপসমিতি গঠনের জন্য হাইকোর্টে যায়। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে রায় দেয়। ওরা যেটা বলছে ওদের পঞ্চায়েত সমিতি মেম্বার, পঞ্চায়েত সমিতি ওদের বলে কিছু নেই। ওদের 4-5টা দল, আইএসএফের একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের দলে যোগদান করে, নাম এমাদুল। সে যোগদান করার পরে আমরা উপসমিতি, এই আজকে যে নির্বাচন হলো সেই নির্বাচনের 4টে উপসমিতিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4টে জয়ী হয়েছি। আমরা কারোর কিডন্যাপ করিনি। আমার নাম সুপ্রিয় হালদার,
সভাপতি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। তবে বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে ওই উপসমিতি গঠনকে কেন্দ্র করে দিনভর উত্তাল হয়ে ওঠে এলাকা। কুলপি থেকে উত্তম কর্মকার ও লোকেশ সালদারের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।